ট্রেনে বসে পান্তা ভাত খাচ্ছি, এই যে ইয়েস। বড় একটা ইঁদুর গোটা মানে কম্পার্টমেন্টটাকে তটস্থ করে রেখেছে। খারাপ করে বসে থেকো না, এ নাও খাবার খাও। তুমি কি প্রতিবার ভেবেছো? এই অত্যাচার, এই তাণ্ডব শুরু করো তুমি। দেখি কতটা রেডি হলো তোমার পান্তা। ভালো লাগছে খেতে? ভালো লাগছে। প্রথম শিমলা। ইয়ে ওয়েলকাম টু অ্যান আনাদার ব্লগ। তো আজকে আবার বেরোচ্ছি আমরা কাশ্মীর থেকে ফিরে। আমরা ডিসাইড করেছিলাম যে খুব তাড়াতাড়ি আমরা আবার ঘুরতে যাব। তো চলো এখন আমরা বেরিয়ে পড়েছি, মানে রেডি হয়ে গেছি। হাওড়া থেকে 7:20 অমৃতসর এক্সপ্রেসে আমাদের ট্রেন, মানে এক্সপ্রেসে আমাদের যাত্রা। সো কাদের সাথে যাচ্ছি, কিভাবে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সবটা তো তোমাদের সাথে শেয়ার করবই। এখন ব্লগটা কন্টিনিউ করতে থাকো, কারণ আগামী কয়েকদিন আরও ফাটাফাটি এবং সুন্দর ব্লগ আসতে চলেছে। মোস্টলি ঘুরতে যাওয়ার ব্লগ আসতে চলেছে। সো চলো এখন আমরা ঝটপট বেরোই, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। এখন বাজে 5টা, 7:20 আমাদের অমৃতসর এক্সপ্রেস। তো চলো বেরোনো যাক। চলো চলো বেরো। হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে। তোমার জন্যই করছি এটা। এই যে আমি তো যা হোক কিছু একটা খেয়ে নিতে পারবো, কিন্তু তুমি তো রাস্তার খাবার খেতে চাও না, তাই তোমার জন্য একটু আলু আর পরোটা ভেজে নিয়ে যাচ্ছি। এই যে আলু ভাজা, আর এই যে জাস্ট সুন্দর করে এই যে তোমার জন্য একটু পরোটা ভেজে নিচ্ছি। এইটা হলে স্বর্ণ কি তাও একটু খেতে পারে। রাতের বেলা ওর একটু সাদা ভাত বা ট্রেনের খাবার ও খেতেই চায় না, বরের জন্য একটু করে নিলাম। আমাদের গাড়ি এসে গেছে, এখন আমরা গাড়িতে উঠে পড়বো। হাওড়া স্টেশন পৌঁছাতে প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট টাইম লাগবে, আর আমাদের হাতে এক্স্যাক্টলি 1 ঘন্টা 15-20 মিনিটই টাইম আছে। তো চলো এখন বেরোই, বেরিয়ে দেখি পৌঁছাতে পারি কিনা। এখন বাজে 7:08, 7:20 আমাদের ট্রেন। তো ফাইনালি এই যে সামনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। পাবো কি? হ্যাঁ মানে পাবো মানে প্রথমে হ্যাঁ প্রথমে ভেবেছিলাম যে সত্যি পৌঁছাতে পারবো না, বাট ফাইনালি কাছাকাছি এসে গেছি। এখন কোচের কাছে আমরা যাব, একদম সামনের দিকে আমাদের কোচ। হ্যাঁ, ভেবেছিলাম পৌঁছতে পারবো না, কিন্তু ফাইনালি পৌঁছতে পেরেছি। এই যে হচ্ছে আমাদের ট্রেন। এই হচ্ছে আমাদের ট্রেন অমৃতসর মেল। এই অমৃতসর মেল ধরে আমরা এখন কোথায় রওনা দিচ্ছি? কোথায়? সিমলা। ইয়ে আমরা যাচ্ছি সিমলার উদ্দেশ্যে। ইয়েস। সিমলা থেকে আরো অনেক জায়গায় যাব। কোথায় কোথায় যাব, যেদিন যেখানে যাব সবটা তোমাদেরকে শেয়ার করব। আমরা হাওড়া থেকে জার্নি শুরু করছি, এখন 7:20 বাজে। ট্রেন রাইট টাইমই রয়েছে, তো 7:20-তে ট্রেন ছাড়ছে। এইটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। আমরা এখান থেকে সোজা পৌঁছাবো হচ্ছে আম্বালা। তো কাদের সাথে যাচ্ছি? আমাদের সাথে আর কাউকে দেখা যাচ্ছে না। টুনটুনি মিসিং, গোপালদা মিসিং, দিদি মিসিং। কারণ এইবার আমরা দুজনেই যাচ্ছি। কারণ এবার আমরা প্রথমবার দুজনে বলতে না প্রথমবার না, এর আগেও আমরা দুজনে একসাথে ঘুরতে গেছি। তো আমাদের এই ট্রেনটা এখন হাওড়া থেকে ছেড়ে যাবে হচ্ছে আম্বালা। আম্বালাতে নামবো আমরা 36 ঘন্টা পর। তো 36 আওয়ার্স এর একটা জার্নি রয়েছে। তো চলো আগে ট্রেনে ওঠা যাক। আসো, ট্রেন ছাড়ছি, উঠে বলো। চলো চলো চলো। সো ফাইনালি আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করেছে। মানে এখন প্রায় 36 আওয়ার্স, হ্যাঁ প্রায় 36 ঘন্টা আমরা এই ট্রেনে জার্নি করব। এখন বাজছে হচ্ছে টাইম আমি দেখাচ্ছি, 7:20-তে টাইম ছিল, এখন বাজছে হচ্ছে 7:22। মানে মোটামুটি একটা রাইট টাইমে ট্রেনটা এখান থেকে ছেড়েছে। তো চলো 36 ঘন্টার জার্নি এখন আমাদের রয়েছে। 36 ঘন্টা আমরা এই ট্রেনে থাকবো। ট্রেনটা না প্রচুর স্টপেজ, মানে 8 ঘন্টা পর পর ট্রেনটা স্টপেজ রয়েছে। তো এতগুলো, প্রথম স্টপেজ হচ্ছে বর্ধমান, 8 ঘন্টা পর পর স্টপেজ রয়েছে। এতগুলো স্টপেজ কভার করে ট্রেনটা যাবে, সেই জন্য ট্রেনটায় প্রচন্ড ভিড়ও থাকে এবং মানে এর টিকিটেরও একটা ক্রাইসিস থাকে, বিকজ মানে এত জায়গা কভার করে, তো প্রচুর মানুষ এই ট্রেনটায় ট্রাভেল করে। তো চলো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এখন ভিতরে গিয়ে বসবো, আর কোথায় আমাদের বসার সিট পড়েছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখন তো ট্রেনে এটা নতুন সিস্টেম হয়েছে যে সব কোচের বাইরে বাইরে এই যে ফোন নাম্বার দেওয়া থাকে, মানে যেটার জন্য সত্যি ভীষণই সুবিধা হয়েছে। এবং আমরা যতবার মানে এই অ্যাভেল করেছি নাম্বারগুলোতে, মানে কল করার চেষ্টা করেছি, যোগাযোগ করার চেষ্টা করেছি, রিপ্লাই কিন্তু আসে, মানে খুব তাড়াতাড়ি রিপ্লাই আসে, তুরন্ত রিপ্লাই আসে। মানে যদি এসি কমাতে বলেন এসি কমিয়ে দিয়ে যাবে, যদি কোনো ক্লিনিং সংক্রান্ত প্রবলেম থাকে, বাথরুম সংক্রান্ত প্রবলেম থাকে, সব কিন্তু এখানে কল করলেই ঝটপট ঝটপট কাজ করে। তো সেটা তো মানে সত্যি কথা, যেটা করে সেটা করে। চলো আমরা কোথায় বসেছি আগে দেখি। এই যে এখানে ঢুকেই প্রথমেই, তুমি প্রথমেই বসেছো? হ্যাঁ শুরুতেই তোমার সিট, মনে আছে তো? এই তো আমি ঢুকেই আগে আমার ওই মানে আগের বারের খারাপ অভিজ্ঞতাটার কথা মনে পড়ছে? কথাই মনে পড়ছে। ভালো অভিজ্ঞতা থেকে খারাপ অভিজ্ঞতাটাই আগে মনে থাকে, তাই তো?
হ্যাঁ? হ্যাঁ, তোমার কি খারাপ অভিজ্ঞতা মনে এই যে পড়ছে? আমি ঢুকেই যখন দেখেছি একদম গেটের মুখে সিটটা, আমার সেই অভিজ্ঞতাটার কথাই মনে পড়ে গেল, যেটা আমার সাথে রাজধানীতে হয়েছিল। হ্যাঁ, যেটা রাজধানীতে হয়েছিল, মানে জম্মু থেকে ফেরার পথে আমাদের রাজধানীতে ছিল, যেটু জানো ওটা? না, আরে জানে না। জম্মু থেকে হচ্ছে আমরা যখন উঠেছি রাজধানীতে উঠে মাঝরাতে ব্যাগ ধরে, মানে চুরি করার জন্য আমার পুরো আমার ওই যে ওর ব্যাগ ব্যাগ ধরে ধরে এই ঠিক টানাটানি এরকম করেছিল। সিটেই ছিলাম, ঠিক এই সিটে হ্যাঁ। রাজধানীতে, ঠিক এই সিটেই ছিলাম, শুয়েছিলাম। ঠিক রাত 1:30টার সময় এই যে ব্যাগটা এরকম মাথার কাছে নিয়ে শুয়েছিলাম, ব্যাগটা ধরে কেউ টেনেছিল। এটা হচ্ছে লুধিয়ানা ঢোকার একদম ঢোকার আগের মুখে। স্টেশনে। এবার ব্যাগ আগের দিনই আমাকে এই সিটে একজন আন্টি শুয়েছিল, সে বললো কি যে এরকম কিন্তু হঠাৎ মাঝরাতে দেখি এরকম আমার গায়ের কাছে এসে কেউ মানে ফোন বা ইয়ে আছে কিনা এগুলো চেক করছে। এবার আমাকে বললো যে ব্যাগ এরকম ভাবে হাতের সাথে এরকম প্যাচ দিয়ে, ঠিক এরকম প্যাচ দিয়ে শুতে। উনি নিজেও দেখলাম শুলো, আমার কি মনে হলো আমিও শুলাম। ঠিক রাত 1:30টার সময় আমাকে মনে হচ্ছে কে যেন ব্যাগটা ধরে টানলো, আর টেনেওছে, মানে আমি আবছা আবছা চোখে দেখছি কেউ টানছে এখান থেকে। আমি বলছি ছাড়ো ছাড়ো ছাড়ো, কোথায় দৌড় মেরে পালিয়েছে। না, ট্রেন তখন ঠিক জাস্ট তার 2 লুধিয়ানাতে মিনিট পর, ঢুকছে। ঠিক 2 মিনিট পর ট্রেনটা দাঁড়ালো। হুম। ঠিক তার 2 মিনিট পরেই লুধিয়ানাতে ট্রেনটা দাঁড়ালো। না না না, না, কিছু কি করে কমপ্লেন করবো। এই যে জেঠুকে তো তোমরা চিনতে পারছো কিনা জানি না, জেঠু আমাদের সাথে কাশ্মীরে ছিল। আর বলে রাখি, জেঠুর যেটা পরিচয়, জেঠুই আমাদেরকে ঘোরাতে নিয়ে যাচ্ছে, মানে পূজা জেঠুর সাথে ট্রাভেলস আমরা যাচ্ছি। ইন্ডিয়া। জেঠুর সাথে আমরা যাচ্ছি পূজা ট্রাভেলস ইন্ডিয়া। জেঠু হচ্ছে পূজা ট্রাভেলস ইন্ডিয়ার কর্ণধার। ফোন নাম্বারে যোগাযোগ করবেন, ওনাদের ফোন নাম্বার তো আমরা শেয়ার করবোই। বিভাসদা আছে, বিভাসদা হচ্ছে জেঠুর ছেলে। তো বিভাসদাই হচ্ছে পুরোটা কোঅর্ডিনেট করবে আপনাদের সাথে, পুরোপুরি সুন্দরভাবে গাইড করে দেবে। নাম্বার তো আমরা শেয়ার করবোই। আমরা কাশ্মীরে ওনাদের সাথে ট্রাভেল করেছিলাম, ভীষণই ভীষণ ভালো লেগেছিল। এত ভালো অনেক- এক্সপিরিয়েন্স, যার হ্যাঁ। জন্য আমরা মানে 6-7 দিনের মধ্যে আবারও আবারও একটা ট্যুর প্ল্যান যাচ্ছি, করে আবারও নিয়েছি। যাচ্ছি। হ্যাঁ, না আমরা বলেই রেখেছিলাম যে নেক্সট ট্রিপে আমরা যাব। তো নেক্সট ট্রিপে আমরা আবার যাচ্ছি। হ্যাঁ, 2-4 জন আমরা মিসিং আছি, দিদি গোপালদা মিসিং আছে, বাট ঠিক আছে, ওরা আবার পরে যাবে। বাট সত্যি ভীষণই 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 ভালো লাগছে যে আবার আমরা পূজা ট্রাভেলস এর সাথে যাচ্ছি। তো চলো, ট্রিপটা খুবই ফাটাফাটি এবং ইন্টারেস্টিং হতে চলেছে। আর বলে দিই আমরা কোথায় যাচ্ছি। পূজা তো বললোই সিমলা। আমাদের পুরো ট্রিপটা রয়েছে সিমলা, কল্পা, কিন্নর, মানে কিন্নর ডিস্ট্রিক্ট, তার মধ্যেই পড়ে যাচ্ছে কল্পা, তারপরে হচ্ছে চিটকোল, সাংলা, এই সমস্ত জায়গাগুলো হচ্ছে আমরা ঘুরবো। তো 11 দিনের এই মুহূর্তে ট্রিপ রয়েছে আমাদের, খুবই ফাটাফাটি এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো।